রব্বুল আলামিন জান্নাতে সাইয়েদনা আদমকে বললেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, খবরদার, তুমি আর হাওয়া জান্নাতের হাওয়া খাও, জান্নাতের শিশু পার্কে দোলা খাও, জান্নাতের সোফা সেটে আরাম করে বসো, খাবার খাও, মौज মাস্তি করো, সব কিছু জান্নাতের খেতে পারবা, শুধুমাত্র জান্নাতের একটা ফল খাওয়া যাবে না, নিষিদ্ধ ফল, এটার কাছে যাও না। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু অর্ডার পালন করতে আদম ভুলে গেছে। আদম ভুলে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সব কিছু খাওয়ার সাথে সাথে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামের দেহের জান্নাতি পোশাক খুলে পড়তে শুরু করলো, নেকেড হতে শুরু করলো, গায়ে জান্নাতি পোশাক আর থাকে না। ওমিয়া খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও যা, দুনিয়ায় এসেও তা। জান্নাতে শয়তানের মিশন ছিল আমার বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, তাদেরকে নেকেড বানানো, কেমন করে তাদের দেহ থেকে পোশাক কমানো যায়, ওই মিশন শয়তানের দুনিয়ার বুকে আছে না নাই? আজ শয়তানের একই মিশন, কেমন করে দেহ থেকে পোশাক নামানো যায়, কেমন করে জিনা ব্যভিচার করানো যায়, কেমন করে মদের আড্ডা কারে নিয়ে জাহান্নামী বানানো যায়, কেমন করে নারীদেরকে দেহ থেকে বোরকা আর পর্দা নামিয়ে উলঙ্গ করা যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ আপনার যাচ্ছে, খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও ছিল যেটা, দুনিয়াতেও সেটা। হিজাব কোন মুসলিম নারী ছাড়তে পারে না। হিজাব হচ্ছে আপনার কাছে আমানত। আমার বোনেরা, হিজাব হচ্ছে আপনার অধিকার, হিজাব আপনার অহংকার, হিজাব হচ্ছে আল্লাহর দেয়া আপনার জন্য আভিজাত্যের প্রতীক। হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এটা আপনার অধিকার, এটা আপনার অহংকার। নারীবাদী যারা ভাষণ দেয় ওদের কথায় কান দিবেন না। নারীবাদীরা যারা বক্তব্য দেয় ওদের ঘরের কাজের মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। লোহাকে গরম করে ওরা ছোট্ট ছোট্ট মেয়েদের পিঠ জ্বালিয়ে দেয় আর নারীদেরকে অধিকারের কথা শোনায়। ওদের কাছ থেকে আমাদের অধিকারের কথা শোনা লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওদের হাতেই নারীরা বেশি নির্যাতিত। ওরা নারীদেরকে একা পেলে ধর্ষণ করে সেঞ্চুরি করতে চায়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নারীদেরকে তো সম্মান দিয়েছে ইসলাম। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ, বিষ্ণু বলেন সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। নারীদের পেট হলো খনি। এই নারীকে কোরআন শিখান, হিজাব পড়ান, এই খনি থেকে বড় বড় আল্লামা বের হবে, এই খনি থেকে মুফাসসিরে কোরআন বের হবে, হাফেজে কোরআন বের হবে, দেশপ্রেমিক নেতা বের হবে। আর যদি হিজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এই পেটগুলো থেকে বড় বড় জানোয়ার বের হবে। যারা অন্ধকারে সুন্দরী নারী পেলে ধর্ষণ করতে দেরি করে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান জান্নাতে নেকেড করতে চেয়েছে। ওই শয়তানের মিশন দুনিয়াতে আজ আছে না নাই? আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তো সূরা ৩ এর কসম কাটলো কে? ডুমুর ফলের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন মানে অলিভ অয়েল। যাইতুন মানে কি? অলিভ অয়েল। জলপাই, বাংলায় বলে জলপাই। বাংলায় কি বলে? জলপাই। জলপাই খাইছেন আপনারা? জি। বাংলাদেশের জলপাই আর আরব দেশের জলপাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এই যাইতুন, অলিভ অয়েল বা জলপাই, এটা হিল ট্রাক্টস, পাহাড়ি এরিয়াতে জন্মায়। বিষ্ণু বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু, যাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। যাইতুনের তেলে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। আপনার দেহের যে ব্যাড কোলেস্টেরল লেভেল আছে এটাকে নামিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। যাইতুনের তেল দাড়িতে মাখবেন, চুলে মাখবেন, দাড়ি চুল সহজে পাকবে না। যৌবনকে আমরা ধরে রাখতে চাই না, তাহলে যাইতুনের তেল খাবেন। এটাকে সালাদের মতো ইউজ করা যায়, সালাদে ড্রেসিং করার জন্য ইউজ করা যায়। তিন ধরনের যাইতুন আছে। একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাই করে। নোয়াখালীতে কোনো সুপার শপ আছে কিনা? কেনাকাটা, নোয়াখালী সুপার মার্কেট। আচ্ছা, আর কি আছে? কেনাকাটা।
এই কেনাকাটা বা স্বপ্ন বা আগরা এগুলোর ক্ষেত্রে আপনারা এই জাইতুনের তেল পাবেন। এটা খাবেন, এটা বাচ্চাদের গায়ে মালিশ করবেন। চামড়ার মধ্যে মালিশ করলে, ম্যাসেজ করলে চামড়ার ত্বকের মধ্যে ভাঁজ পড়বে না, আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলতেন এই জাইতুন গাছটা এত বরকতের গাছ, জাইতুন ফল খাওয়া যায়, জাইতুনের তেল মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মাস সিওয়াকি জাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি। আমার আগে সব নবীরা জাইতুনের ডাল ভেঙে ভেঙে মেসওয়াক করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম কাটলো কে? আসলে তিন আর জাইতুন দিয়ে কসম কেটে আল্লাহ যে এলাকায় তিন জাইতুন বেশি হয় ওই এলাকায় কসম কেটেছেন। মুফাসসিরিনদের কথা, সুবহানাল্লাহ পড়ো। সবচেয়ে বেশি তিন আর জাইতুন হয় শাম দেশে। কোন দেশে? যেটা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন। বিশ্বনবী বলেছেন তুবা লিশ-শাম, শাম দেশের মধ্যে অনেক বরকত। আল্লাযী বারাকনা হাওলাহু, এই শাম দেশের চারদিকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশ হলো বিশ্বনবীর মেরাজের স্টেশন। মেরাজ করতে যে সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা থেকে আকাশে তুলে নেয় নাই, মক্কা থেকে বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছে কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। Masjidul Haram থেকে Masjidul Aqsa. এই Masjidul Aqsa one of the three important mosques in Islam. Masjidul Haram-এ এক রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। এই Masjidul Aqsa-তে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আমরা হজ উমরায় মসজিদুল হারাম আর মসজিদে নববীতে পড়তে পারি, কিন্তু Masjidul Aqsa-এ পড়তে পারি না। কারণ ইহুদিরা গোটা বিশ্বের সবচেয়ে টেরা জাতি, অভিশপ্ত জাতি, এই ইহুদিরা আমাদের মসজিদুল আকসার চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, এজন্য প্রতিদিন নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনার রাগ, আপনার ক্রোধ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা নিজেদের 70,000 নবীকে জবাই করেছে। তারা আমার নবীকে বিষ মাখানো খাবার দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে এবং আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ইন্তেকালের পরে বিশ্ব নবীর শান্তি দেয় নাই। গোটা বিশ্বে এইচআইভি ভাইরাসের ছড়াছড়ি ঘটিয়েছে ইহুদি অভিশপ্ত লানতের জাতিরা। বিশ্বে বিমান ছিনতাই কাকে বলে কেউ জানতো না। প্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। ইহুদিরা গোটা বিশ্বব্যাপী সুদের কারবার শুরু করেছে। এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কিবলা। মক্কা থেকে মদিনায় হিজরতে যে বিশ্বনবী মসজিদুল আকসার দিকে হয়ে 16 মাস কিংবা 17 মাস নামাজ পড়েছে। আরদুল মাহশার ওয়াল মানশার, কিয়ামতের ময়দানটা সহিহ হাদিসে এসেছে এই ফিলিস্তিনের এই শাম দেশে সিরিয়ার উপরে হবে। জিল্লাহ এখন সুবহানাল্লাহ। সিরিয়া ফিলিস্তিনের উপরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই সিরিয়াতে নামবে। সিরিয়া উমাইয়াদের একটা জামে মসজিদ আছে, সাদা মিনার, এখনো মসজিদটা আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদের সাদা মিনারের পাশে আসর আর মাগরিব নামাজের মাঝখান দিয়ে ঈসা আলাইহিস সালাম দুইটা চাদর পরে ফেরেশতার পাখায় ভর করে শাঁ করে জমিনে নেমে আসবে। এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাবুল লুদ। ওই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। এজন্য আল্লাহ বললেন এই তিন আর জাইতুনের কসমের মধ্য দিয়ে মূলত আমি বরকতের জায়গা ফিলিস্তিনের কসম কেটেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম, তুর পাহাড়ের কসম। নাম শুনছেন না? মিশরের দুইটা জেলা আছে, সাউথ সাইনা, নর্থ সাইনা, মানে উত্তর সাইনা, দক্ষিণ সাইনা। এই দক্ষিণ সাইনাতে এই তুর পাহাড় অবস্থিত 2285 মিটার উঁচু। সুবহানাল্লাহ পড়েন। তুর পাহাড়ের উপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছেন। নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা এই নাও তাওরাতের বাণী,
বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাঠের ফলকের উপর, তক্তার উপর। কত খুশনসিব আমার, যাই যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটার দাওয়াত দিতে হবে। কিন্তু কাঠের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নাড়ানো যায় না। এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিয়েছেন, কিন্তু তাওরাত লেখা তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাঠের বড় বড় মোটা তক্তা থাকে না, তো এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে। ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না। আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই। হেইয়ো, আরো জোরে, আসরা নাই? দুইজনে মিলে হেইয়ো কে টান দিচ্ছে। কিন্তু কি আজীব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরেও তক্তা নড়ে। যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে, টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে, টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিব্রাইল তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা টানাটানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যেই বাণীগুলো লেখা, বাণীটা কার? এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা হলে এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে তুর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললা, এটা কোন জায়গা, কোন পাহাড়? অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছিলেন। আমি নিজেই তুর পাহাড়ে জীবনে 2 বার উঠছি, আলহামদুলিল্লাহ। ওইখানে গেলাম। তুর পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের ছোট চার্চ আছে, ইহুদিদের একটা ছোট্ট সিনাগগ আছে। আমাদের যেমনি মসজিদ, ইহুদিদের মসজিদের নাম কি? সিনাগগ। কি নাম? একটা সিনাগগ আছে। আর আমাদের ছোট্ট একটা মসজিদ আছে। ফজরের সালাত পড়লাম, সেখান থেকে নেমে আসলাম। এই তুর পাহাড় এমন একটা জায়গা, ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো তুর পাহাড়ের উপরে যে আশ্রয় নেবে, চিল্লায় বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে তিন আর যাইতুন দিয়ে আল্লাহ ফিলিস্তিনের কসম কাটলেন, তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন, আর সর্বশেষে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা দেশে বড় বড় তিনজন নবীকে পাঠিয়েছে কে? ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান, মিশর হলো মুসা নবীর জন্মস্থান, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান। আসরা নাই? হজ যারা করেছেন দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্ব নবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে, একটা লাইব্রেরি, মাকতাবা। ওইখানে গেলে ফ্রি বই পাওয়া যায়, বিশ্ব নবীর জন্মস্থান। এর পাশে আবু জাহিলের জন্মস্থান। ওইখানে সৌদি সরকার টয়লেট বানায় রাখছে। বাঙালি হাজিরা জেদ্দা এয়ারপোর্টে নেমেই সবার আগে কয় আবু জাহিলের টয়লেট করবে। সবাই বলে, আরে এই না জেদ্দা, 80 কিলো দূরে মক্কা, এরপর আপনি উমরা করবেন, হোটেলে যে বিশ্রাম নেবেন, চুল চেঁচে ফেলবেন, এরপরে না আবু জাহিলের বাড়ি। কয় না, আগে ওর বাড়িতে যাবেন, যাইয়া আইগা ভরাই দিয়ে আসবেন। বিশ্ব নবীর জন্য মানুষের কত ভালোবাসা, বিশ্ব নবীর জন্য মানুষের কত মায়া, তার বিপরীতে আবু জাহিলের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মানুষের আছে না নাই? কারণ আবু জাহিল হলো জঙ্গি, বিশ্ব নবী হলো মুজাহিদ। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা।
লাউলা খরিজতু লামা খারাজতু, মক্কা থেকে জোর করে যদি আমাকে কুরাইশরা বের করে না দিত আমি কোনদিন মক্কা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, সব মানুষের মিলন কেন্দ্র। কাবায় যখন আযান হয় তখন মৌমাছির বাসার দিকে মৌ পোকাগুলো যেমনি ভনভন ভনভন করে ছুটে, সবগুলো মুসল্লি কাবা ঘরের দিকে ছুটতে থাকে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললেই লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার চারদিকে সেনাপতির কমান্ড আসার সাথে সাথে যেমনি মুহূর্তের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যায়, সবগুলো মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি 5 সেকেন্ডের ব্যবধানে সব গোল হয়ে দাঁড়িয়ে যায়। চিল্লায় কর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন এটা হলো বরকতের জায়গা, নিরাপত্তার জায়গা। প্রতিদিন কাবা ঘরকে কেন্দ্র করে রব্বুল আলামিন 120টা রহমত নাযিল করে থাকে। কয়টা? জোরে কর। 60 লিত-তাওয়াফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 7 টার্নস মেক আ তাওয়াফ। কাবার একটা কর্নারে একটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন, হাজারুল আসওয়াদ। এটাতে কিস করলে জীবনের সব গুনাহ এই স্টোনে পাথরটা টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে একটা ঠোঁট দিবে, জিহ্বা দিবে আর দুইটা চোখ দিবে, আর পাথরটাকে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে এই পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই মুসল্লি, এই হাজী, এই উমরা পালনকারী আমাকে চুমু দিয়েছিল, এরে তুমি জাহান্নামে ঢোকাতে পারবে না। 120টা রহমতের মধ্যে থেকে 60 লিল তাইফিন, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা কাবার চারদিকে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে নজর করে তাকিয়ে থাকে। কাবার দিকে নজর করে তাকালেই সওয়াব। যেতে মনে চায় না? কাবার দেখতে মনে চায়? কার কার হাত তুলে আল্লাহ দেখা। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনেই চলে যাবেন? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোন প্রাণীর কোন মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা প্রায় একরকম, পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল, এখন কবরবাসী। আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লুপ্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার কোনো মিল আছে? আবার পৃথিবীর সবগুলো প্রাণীর মাথা থাকে নিচের দিকে, গরুর মাথা থাকে এমনে, ছাগলের মাথা থাকে এমনে, কিন্তু মানুষকে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ। আবার মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের সব সৃষ্টির সেরা। নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? দুজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? চিল্লায় বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লা আয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি আকাশ জমিন সৃষ্টি। মানুষের ভাষার ভিন্নতা, গায়ের রঙের ভিন্নতা। এই যে বাঙালিরা আমরা কোন ভাষায় কথা বলি? চিৎকার করে বলেন আমাদের ভাষা কি? ইংল্যান্ডেও কি বাংলায় কথা বলে? সিঙ্গাপুরে? আপনারা কি মনে করছেন পৃথিবীর সবাই বাংলাতে কথা কয়? না, এক একজনের ভাষা এক একটা। আবার ইংল্যান্ডের ফ্যানরা ইংরেজিতে কইলে আরবরা বুঝে না, আর আরবরা যখন জায়গা হাবিবি আমেলে কয়েস এরকম বলা শুরু করে চায়নারা বুঝে না, আর চায়নারা যখন একজন আরেকজনের সাথে ইয়াং ফিয়াং জিয়াং চিয়াং চিয়াং এরকম শুরু করে আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ পড়ে। এই যে ভাষার ভিন্নতা, এটার তাফসীর আমি ভালো বুঝতে পেরেছি যখন মিশরে গিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াখতিলাফু আলওয়ানিকুম, তোমাদের চামড়ার ভিন্নতা। আমার চামড়া যেমন আপনার চামড়া তেমন, ওনার চামড়া তেমন। এক বাবার 5 ছেলে, একটা ধলা আর একটা কালা আর একটা শ্যামলা। আসলে নাই? ওইখানে যে আমি প্রথম আফ্রিকান ছেলেদের দেখলাম। আমি প্রথম যেদিন গেলাম মাগরিবের নামাজে আমরা যখন ঢুকলাম, ঢুকেই দেখি আল্লাহু আকবার, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 nationalities, they are coming to offering salah of maghrib.
মাগরিবের নামাজ পড়ার জন্য হোস্টেল থেকে যে হোস্টেলে ঢুকলাম 100টা দেশের ছাত্র থাকতো, 100টারও বেশি। এদিক থেকে চায়নারা আসতেছে, ওইখান থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফ্রিকান আসতেছে। এই প্রথম আমার জীবনে আমি নিগ্রো মানুষ দেখেছি, কালো মানুষ। নিগ্রো কুচকুচে কালা, পাতিলার তলা কি কালা, এসেও কালা। হাসি দিলে শুধু তাদের দাঁত দেখা যায়, কিন্তু অনেকে আছে দেখতে কালো, কলিজাটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার অনেকে আছে দেখতে সাদা কিন্তু ভিতরটা কুচকুচে কালো, আছে না নাই? প্রথম আমি মাগরিবের সালাত পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির। ডান দিকে এক আফ্রিকান, ইয়া বড় কুচকুচে কালো, বাম দিকে আরেক আফ্রিকান। আমি দেখে দিছি দৌড়, সবাইকে দৌড়ান কেন? এগুলো আপনার বন্ধু। আমি কই কি আমার বন্ধু? বললো হ্যাঁ, 100টা বেশি দেশের ছাত্র এখানে করবেন, সব তো বাঙালিরা না। এই প্রথম আমি কুচকুচে নিগ্রো লোকদের দেখেছি। আমার পাশের রুমে থাকতো এক চায়না, তার পাশে পাকিস্তান, তার পাশে সেনেগালের এক আফ্রিকান ছেলে। সেনেগালের রাজধানী হলো ঢাকা। তো ও বলল, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল ফাত্তাহ। আমার বলে মিজান, আমার বাবা সেনেগালের সবচেয়ে বড় মুফাসসির। সেনেগালের নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার আগে সব এমপি মন্ত্রীরা আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় নামে। বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের তেল মালিশ করার দরকার আছে নাই? আব্দুল ফাত্তাহ বলে, মিজান সাদার কালো যেই আমরা যেটাই হই, কেটে দিলে কিন্তু এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে, ঠিক কি না? কালো আর ধলো এ তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রঙা। এজন্য আল্লাহ বলে, there is no difference, কোনো পার্থক্য নাই। there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, between the member of the parliament and rickshaw puller, factory worker. Everyone is completely equal, 100% equal, totally equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি না? ইসলাম বলে সাদা কালোর পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নোয়াখালী বরিশালের পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর কুড়িওয়ালা টালাওয়ালা আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই সবচেয়ে সেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। চিল্লায় এখন ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে মুছে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় এখন ঠিক কি না? আল্লাহর কাছে সে সেরা যার অন্তরে তাকওয়া বেশি। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা, আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবা তখন পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর করেছেন, আমার কলিজাটাও সুন্দর করে দেন। পড়েন আমিন। এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিষ্ণু এই দোয়া পড়তে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়েন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বললেন, মানুষের চেহারাটা যে কত সুন্দর মানুষ জানেন? এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে কে? আল্লাহ। নাক দরকার নাক দিয়েছে কে? আল্লাহ। মুখ দরকার মুখ দিয়েছে কে? আল্লাহ। কান যেখানে দরকার কান দিয়েছে কে? আল্লাহ। দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ,
কথা কন। আর এই কান যদি এই বগলে নিচে দিত, তাহলে আজকের মাহফিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বসা লাগতো। কথা কন। এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যাইতো? সুবহানাল্লাহ বলবেন না? চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপালে হইতো, ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিলে চোখ দিলে ডিমের মতো পৌঁছে যেত। ঠিক কি না? কি যে সেটিং! আবার কানের ভিতরে এরকম পেছানো পেছানো রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটাকে। কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিস, মা খালাক্তা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছুই দেয় না, সবগুলোর পেছনে কজ এন্ড ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেতেন না। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ইথারে ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানায়। আমি কথা বললে এটা ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কানকাটা রমজান। কি হবেন? কিছুই শুনতে পাবেন না। এটা লাগবে, এটা দিয়ে ঢুকবে, ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে। কি আছে? ড্রাম আছে। কথা কয় না? এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড়ি, দেহের সবচেয়ে ছোট হাড় বা হাড়িটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিয়েছে। ওই হাড়টার আবার 3টা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওই স্নায়ুর ভিতরে ঢুকে চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজারের দিকে তাকায় আছেন আর মজার মজায় শুনতেছেন। এগুলো এমনি মজায় মজায় ঢুকে নাই, এই সবগুলো কারিশমা কার? আল্লাহ। এজন্য এই কান দিয়ে মুসলমান কোনোদিন হিন্দি গান শুনতে পারে না। ওই কান দিয়ে মুসলমান দুম্মা চলে দুম শুনতে পারে না। এই কান দিয়ে কি শুনতে হবে? কোরআনের আয়াত। ঠিক কি না? যার রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি কি তোরে চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট চোখ। এই ভাইরে যেমনে দেখি, সূর্যের দিকে তাকালে সূর্যেরও তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে। মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল ঢুকাই দিয়েছে। Human eyes can identify more than 10 million colors. আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, জিহ্বা যেখানে সেটিং এর দরকার ওইখানে করলাম। দেখেন, এই জিহ্বার উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেওয়া যায়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়। কথা কন। জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন, মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢুকাইলে কোন স্বাদ পাওয়া যায়? এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বার রেখে দিয়েছে 184টা। সেই হিসাবে আমাদের ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একদিন ভাবলাম যে এতগুলো বেন্ডিং আল্লাহ দিল কেন? এই দেখেন, হাতের এখানে হাঁটি, এটা নাড়ানো যায়, এদিকে টুইস্ট করা যায়, ঠিক কি না? আবার কবজি টুইস্ট করা যায় না? কবজি টুইস্ট না করলে ক্রিকেট খেলার সময় বল করতে পারতেন? স্পিন বল করে, লেগ স্পিন, অফ স্পিন, পেস বল, গুগলি বল, আছে না নাই? কি নিয়ামত! এরপর আমি ভাবলাম যে আল্লাহ এতগুলো বেন্ডিং দিলে, এখানে একটা, এটা টুইস্ট করা যায়, লিগামেন্ট গুলো নড়ে, এখানে আরেকটা ভাঙা, এতগুলো ভাঙা দিল কেন? পরে হিসাব করে দেখি এগুলোর কাজের অভাব নাই। এই ছোট আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মানুষকে দেখানো যায়, আবার পিছন থেকে গুতা মারা যায়। জোরে কম। কত কাজ! আবার পোলাপানরা আঙ্গুলের টোকা দিয়ে ক্যারাম খেলে, আছে না নাই? বাজার করে এই আঙ্গুলের মধ্যে ভর করে আমরা ব্যাগ ধরে নিয়ে আসি। মহিলারা এই আঙ্গুল দিয়ে কি সুন্দর কাঁথা সেলাই করে। সার্জারির মতো, অপারেশনের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজগুলো ফিজিশিয়ান যারা, ডাক্তাররা, তারা এই আঙ্গুলের খোঁজায় করে থাকে। সুবহানাল্লাহ। আঙ্গুলের হাতের চিপার মধ্যে যদি রং তুলি পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সুন্দর ছবি আঁকার সুযোগ আছে না নাই? আছে না নাই? মুমিনদেরকে বিজয় দান করে কে? আল্লাহ। এই যে স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করেছে, বিজয় দিয়েছে কে? মুমিনদেরকে বিজয় দেয় কে? আল্লাহ। কিন্তু মুমিনদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, মুমিনের মতো মুমিন হওয়া লাগবে, পাক্কা মুমিন হওয়া লাগবে। আযাব, গজব, অত্যাচার দেখে মুমিন কখনো হতাশ হয়ে যায় না। ঠিক কি না?